নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগানে আটটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রান্না করছি কচু শাক। এই দেখুন, আমি বাগান থেকে কচুর ডাঁটা কেটে নিয়েছি। এখন এই কচুর ডাঁটাগুলো আমি কাটবো। কচুর ছালটা ফেলে দিচ্ছি, কচুর ডাঁটার এরকম করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি সব কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি। চলুন এখন রান্না করতে যাই। বন্ধুরা, এখন আমি কচু শাকটা একটু ভাপিয়ে জলটা ঝাড়িয়ে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা ফুটে গেছে, কেটে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, কচু শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি জলটা ঝেড়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি। এই দেখুন, আমি ইলিশ মাছের মাথা নিয়েছি। এই মাথাগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, রসুনটা এই রকম অবস্থায় ভেজে নিয়েছি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জল ঝাড়া কচু শাক। কচু শাকের সঙ্গে রসুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচু শাকের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। নুন হলুদ কাঁচা লঙ্কা কচুর ডাঁটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন কতটা কচু শাক আর কতটা কমিয়ে এতটা এসছে। এই দেখুন, এখন আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো কচু শাকের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো করে আমি নেড়ে নিচ্ছি। আলতো করে নেড়ে না নিলে মাথাগুলো ভেঙে কচু শাকটা কাটা কাটা হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিলে কচু শাকটা মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি কচু শাক ভালো লাগে খেতে। বন্ধুরা, কচু শাকটা আমার রান্না হয়ে গেছে। এই দেখুন কতটা কচুর ডাঁটা কচুর শাক রান্না করার পরে এইটুকু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন। কচু শাকটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
এই দেখুন কত সুন্দর হয়েছে কচু শাকটা। আমি যেভাবে রান্না করেছি আপনারাও একই পদ্ধতিতে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।